আজকে আমি এখানে দেখো ঝিঙে নিয়ে নিয়েছি। আজকে আমি ঝিঙে দিয়ে রেসিপি করব, একদম নতুন ধরনের একটা রেসিপি তৈরি করব। এর মধ্যে আমি না দেব কোনো আলু, না দেবো সেরকম পেঁয়াজ রসুন, কিছুই দেবো না। একটা নিরামিষ ধরনের একটা আজকে ঝিঙের রেসিপি তৈরি করব। কিভাবে করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য দেখো এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি, 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। আর ঝিঙে 3টেকে আমি একদম খোলা শুদ্ধই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি বুটাগুলোকে ফেলে দেবো। 3টে ঝিঙেরই বুটা আমি ফেলে দিয়েছি। এবার আমি ঝিঙেগুলোকে দেখো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেবো কীভাবে, বেশি যে ছাড়াতে হবে এমন কোনো ব্যাপার নেই, কোনো উপর থেকে হালকা করে করেই ছাড়াবো। এই যে ছাড়িয়ে নিচ্ছি আমি, তোমরা ঝিঙের খোলাগুলোকে যে দেখছো, এই খোলাগুলোকে কিন্তু আমি ফেলবো না। এই খোলাগুলোকে দিয়েও তোমাদের একটা নতুন ধরনের রেসিপি আমি দেখাবো। এর জন্য এই খোলাগুলোকে একটু যত্ন করে রেখে দেবো। 3টে ঝিঙেকে আমি একই রকম করে ছাড়িয়ে নিয়েছি দেখো। ছাড়িয়ে নিয়ে এবার আমি একটু অল্প মধ্যে দিয়ে একটু ছোটো ছোটো করে টুকরো করে নেবো আগে, তাহলে কাটতে বেশ সুবিধা হবে আমার। আর ঝিঙে জিনিস দেখবে কাটলে কিন্তু একদম রান্না করার সময় একদমই অল্প হয়ে যায়, যতটাই তোমরা ঝিঙে নাও না কেন। দেখো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ঝিঙেগুলোকে আগে। এবার মধ্যে দিয়ে এইভাবে চিড়ে নেব। মধ্যে দিয়ে চিড়ে নিতে হবে। মধ্যে দিয়ে চিড়ে নিয়েছি দেখো। মধ্যে দিয়ে চিড়ে নিয়ে তারপরে ঝিঙেগুলোকে আমি ঠিক একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে ঝিঙেগুলোকে কেটে নেব। দেখো একদম কিন্তু আমি ছোট ছোট করে টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখো। এইভাবে আমি সব ঝিঙেগুলোকেই ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। সব ঝিঙেগুলোকে কেটে নিয়েছি দেখো, একই রকম করে কেটে আমি একটা থালার মধ্যে ঝিঙেগুলো সব তুলে নেব। এই ঝিঙেগুলো কিন্তু আমি আর ধোবো না, কেন আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার জন্য ধোবো না। ঝিঙে থেকে এমনি জল বেরোয়, তারপর আবার এইভাবে ধোয়া। তার মধ্যে তোমরা যদি মনে করো ছাড়িয়ে আবার ধোবা, তোমরা ছাড়িয়েও ধুয়ে নিতে পারো। আমি কিন্তু আচ্ছা ধোবই না। এবার একটা থালার মধ্যে সবগুলোকেই আমি তুলে নিলাম। তুলে এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। ঝিঙেগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তুলে দেখো গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। একটু তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। দেখো তেলটাকে কিন্তু আমি একটু বেশি করে তেলটা দিয়েছি। দেখবে তেল তেল হলে তেলটা দিয়ে ভাতটা মেখে খাওয়া যাবে, তার জন্য তেলটা বেশি করে দিয়েছি। আর দিয়ে দেবো ওর মধ্যে তেলটা একটু আগে গরম করে নেবো। তেলটা কিন্তু আগের চেয়ে গরম হয়ে গেছে। এবার আমি দেখো মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে একটা বড় তেজপাতাকে আমি টুকরো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কাকে আমি এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে আর দেবো দেখো কালো জিরে। কালো জিরে ছাড়া কিন্তু ঝিঙে তরকারি একদমই ভালো লাগে না। তোমরা পোস্ত করো যাই করো, একটু কালো জিরে যদি ফোড়ন দাও দেখবে ঝিঙেটা কতটা ভালো লাগবে খেতে। যে রেসিপি তোমরা করো না কেন ঝিঙে দিয়ে শুধু একটুখানি কালো জিরে ফোড়ন দেবে, দেখবে টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। দেখো কথা বলতে বলতে আমার ফোড়নটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেল। ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি ঝিঙেগুলোকে এর মধ্যে সব ঝিঙেগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। বন্ধুরা তোমাদের যার যেটুকু লাগবে তোমরা সেটুকানি নিয়ে নিতে পারো। পরিবারে তো সবার আর সমান থাকে না, সবার অনেকের কারো বেশিও লাগতে পারে, কারো কমও লাগতে পারে। তার জন্য তোমরা যা যেটুকু লাগবে সেটুকানি নিয়ে নেবে। ঝিঙেগুলোকে সব আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে নেবো। যেহেতু ফোড়নটা দিয়েছি, ফোড়নটা নিচে আছে, তার জন্য একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। নাড়াচাড়া দিয়ে একটুখানি কিছু সময় রেখে দেবো। এগুলো কিন্তু আমি দেখো কিছু সময় একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম। কিছু সময় নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপর এবার আমি এর মধ্যে সামান্য একটু যেটুকু লাগবে সেটুকুই আমি লবণ দিয়ে দেবো। ঝিঙে কিন্তু রান্না করলে একদম অল্প হয়ে যাবে, তার আগের জন্য অল্প করে লবণ আমি দেবো। যদি লাগে পরে আবার দেওয়া যাবে, তার জন্য অল্প করে লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো যেটুকু লাগবে আমার সেটুকু আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এখন তোমরা যতটা দেখছো, যখন রান্না কমপ্লিট যাবে তখন দেখবে এইটা 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এবার হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দেবো।
গ্যাসটাকে এত সময় একটু কমিয়ে রেখে দিয়েছিলাম, কেন ঝিঙে দিয়ে প্রচণ্ড হারে জল বেরোয় তার জন্য। আর লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো জল কেমন বেরিয়ে গেছে, তার জন্য আমি গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দিলাম। এইবার তো গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তার আগেও তোমরা যদি মনে করো একটু ঢাকা দিয়ে দেবো, জলটা অনেকটা জল বেরোয়, তার জন্য একটুখানি আমি দেখো ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে নামিয়ে দেবো। ঢাকনাটাকে খুলে দিয়েছি, দেখো এখনও কতটা জল রয়েছে। এবার আমি এটা একটা যেই থালাটার মধ্যে আমি রেখেছিলাম সেই থালার মধ্যে আবার একটু ঢেলে নেবো। এটা নিয়ে আবার আমি ফ্রাই প্যানটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা তো তোমার গরমই আছে, আলাদা করে আর গরম করার দরকার নেই, আর আমি আলাদা করে গরম করবও না। এর মধ্যে আর একটুখানি তেল আমি এর মধ্যে দিয়ে দেবো, সামান্য অল্প করে তেল দেবো। এর মধ্যে তেল আগে দিয়েছি, তার জন্য অল্প করে তেলটা দেবো। তেলটাকে দিয়ে তেলটাকেও আমি একটু গরম করে নেব। এবার আমি দেখো তেলটাকে গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অল্প করে একটুখানি জিরের গুঁড়ো দেবো, যেহেতু আমি এখানে 500 গ্রাম ঝিঙে নিয়েছি। অল্প অল্প করেই দেবো, অল্প একটু আদাও দিয়ে দিয়েছি। দেখো আর দেবো অল্প একটুখানি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো তো অল্প, আর অল্প একটু আদা। 500 গ্রাম আমি ঝিঙে নিয়েছি বলে কিন্তু অল্প করে দিয়েছি। তোমরা যদি বেশি করে নাও তাহলে একটুখানি বেশি করে মশলাটা দেবে। দিয়ে মশলাটাকে আমি একটুখানি ভেজে নেবো হালকা করে। মশলাটা পুড়ে যেতে পারে, তার জন্য সামান্য একটু জল দেবো। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভেজে নেবো। অল্প একটু সামান্য হলুদও দিয়ে দেবো, আর দেবো অল্প একটু লবণ। দেখো এখন কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। কষিয়ে নেওয়া কি ভেজে নিয়েছে মশলাটা একটু হালকা করে। যদি হালকা করে ভেজে নেওয়া না হয় গন্ধ বেরোবে কাঁচা, তার জন্য একটু ভেজে নিয়েছি মশলা থেকে। যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন শুকিয়ে গেছে। আর আদা জিরে ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, অল্প সময় ভাজলেই হয়ে যায়। এবার আমি আবারও ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আবার আমি ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আর ঢাকা দেবো না, এইভাবে সমানে নাড়তে থাকবো। এখন দেখো আমি তোমাদের কিন্তু কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। এখন একদমই এগুলো রান্না প্রায় হতে চলেছে, আর বেশি বাকি নেই। কেমন জল বেরিয়েছিল, পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা জিনিস দেবো, দেখো এখানে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, তার জন্য অল্প করে হলেও চিনি এর মধ্যে দিতে হবে। তোমরা যে যেরকম মিষ্টি খাও ঠিক সেরকমই চিনি দেবে। চিনি অল্প বেশি হোক দিতেই হবে, না সেই টেস্টটা তোমরা পাবে না। যে টেস্টটা চিনিটা দিলে একটা টেস্টিং আসে, সেই টেস্টিংটা পাবে না। আর এবার তোমরা দেখো যদি চিনি দেওয়ার পরেও কিন্তু একটু যদি জল থাকে সেটাও বেরিয়ে যাবে। চিনি দেওয়ার পরেও একটু জল ছিল, সেটাও বেরিয়ে গেছে। আমার এটা একদমই রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ঝিঙেটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ঝিঙে রান্না করা। এবার তোমরা যেটা দেখছো একদমই জল শুকিয়ে গেছে, চিনি দিয়েও কিন্তু একটু জল বেরিয়েছিল, তারপরেও যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন তোমরা যেটা দেখছো এটা কিন্তু আর জল নয়, এটা কিন্তু পুরোটাই তেল। কেন এই তেলটা তেল হলে দেখবে এই দিয়ে তোমরা ভাত যদি মেখে খাও, এই তেলটা দিয়ে ভাত মেখে খাবে তোমরা, দেখবে এক থালা ভাত খাবে, আর কোনো কিছুই লাগবে না। আর একটা কথা তোমাদের আমি বলে দিই, আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা খড়কোন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরকম তেলটা আমি বেশি দিয়েছি বলে কিন্তু তেলটাই রয়েছে। তোমরা এরকম তেলটা বেশি করে দেও, যদি তোমরা রুটিও খেতে পারো, সেটা রুটি পরোটাও কিন্তু ভালো লাগবে। একবারে খারাপ লাগবে তা না, এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ। এবার আমি এটাকে নামিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে একদম। নামানোর আগে দেখো এখানে আমি একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিটাকে দিয়ে দেবো। নামানোর আগেই ধনেপাতা কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো। মিশিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেবো। পুরো আমি নামিয়ে নিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে নিয়েছি যে তাও দেখো তোমরা কেমন তেল রয়েছে, এই পাশে দেখো চারিদিকে কেমন তেল রয়েছে। এই তেলটা একটু বেশি করে দিলে কী হবে, এই দিয়ে তোমাদের ভাত মাখলে এক থালা ভাত তোমরা এই দিয়েই খাবে। আর যদি বিশ্বাস না হয় একদিন তোমরা তৈরি করে বাড়িতে খেয়ে দেখো। খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে।
ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।